নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অয়লার্স থিওরেম, প্রিমিটিভ রুট এবং রিলেটেড কিছু এক্সাম্পল ডিসকাস করব। প্রথমে অয়লার্স থিওরেম দেখো, ইফ n greater or equal to 1 and GCD of an equal to 1 then a to the power phi n congruent to 1 with modulo n। এর মানে n আমরা যে কোনো পজিটিভ ইন্টিজার নেব যেটা 1-এর থেকে বড় বা 1-এর সমান, এবং a আর n এমন দুটো ইন্টিজার এমনভাবে চুজ করব যেন তাদের জিসিডিটা 1 হয়। যেমন ধরো আমি এ নিচ্ছি 3 আর এন নিচ্ছি 5। এখানে 3 এবং 5 এরা পরস্পরের কি রিলেটিভলি প্রাইম, অর্থাৎ এদের জিসিডিটা কী হবে 3, জিসিডি অফ 3, 5 ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপর দেন এ টু দি পাওয়ার ফাই এন কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো এন। এখানে ফাই এন বলতে এনের সঙ্গে যে সমস্ত নাম্বারগুলো রিলেটিভলি প্রাইম সেগুলোকে বোঝাচ্ছে। যেমন আমরা এখানে এন ইকুয়াল টু 5 ধরেছিলাম, এক্ষেত্রে 5-এর সঙ্গে রিলেটিভলি প্রাইম এমন কী নাম্বার আছে, যেমন 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, অর্থাৎ এনের সঙ্গে রিলেটিভলি প্রাইম অর্থাৎ 5-এর সঙ্গে রিলেটিভলি প্রাইম 4টি নাম্বার রয়েছে, অর্থাৎ 5 অফ 5 সমান 4। এরপরে এন যদি আমি 4 নিই, এন ইকুয়াল টু যদি 4 নিই, তাহলে সেক্ষেত্রে 4-এর সঙ্গে রিলেটিভলি প্রাইম কী নাম্বার রয়েছে, 1 রয়েছে, 3 রয়েছে, আর কোনো নাম্বার নেই, অর্থাৎ এক্ষেত্রে 5 অফ এন ইকুয়াল টু 4 হবে। সরি, 5 অফ এন ইকুয়াল টু 2 হবে, কারণ যেহেতু দুটি নাম্বার রয়েছে রিলেটিভলি প্রাইম। এখানে এক্সাম্পলটি দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এখানে এন ইকুয়াল টু আমি নিয়েছি 30 অ্যান্ড এ ইকুয়াল টু 11 নিয়েছি। কেন এরকম নিলাম? কারণ এক্ষেত্রে দেখো জিসিডি অফ এ এন ইকুয়াল টু জিসিডি অফ 30, 11, কারণ এন 30 নিয়েছি, এ নিয়েছি 11, তাহলে এদের জিসিডিটা 1 হচ্ছে। এরপরে দেন 5 অফ 30, অর্থাৎ 30-র সঙ্গে রিলেটিভলি প্রাইম কী নাম্বার আছে, 30-র সঙ্গে রিলেটিভলি প্রাইম দেখো এন ইকুয়াল টু 13, এর সঙ্গে রিলেটিভলি প্রাইম নাম্বার রয়েছে 1, 11, 13, 17, 19, 23, 29, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 আর 7 রয়েছে, অর্থাৎ 8টি নাম্বার রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 5 অফ 30 ইকুয়াল টু 8 হবে। দেখো সেই জন্য এখানে আমরা 5 অফ 30 ইকুয়াল টু 8 লিখেছি। এরপরে থিওরিম অনুযায়ী এ টু দি পাওয়ার ফাই এন কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো এন। এ টু দি পাওয়ার ফাই এন, এখানে এ আমি কী ধরেছি 11 ধরেছি, তাহলে 11 টু দি পাওয়ার 530 কনগ্রুয়েন্ট টু 530-র জায়গায় 8 বসিয়ে দিয়েছি, তাহলে 11 টু দি পাওয়ার 8 কনগ্রুয়েন্ট টু, এরপর 8টাকে আমরা ভেঙে দিয়েছি 2 ইন্টু 4। কেন করেছি? কারণ 11-এর স্কোয়ার ইকুয়াল টু 121 হয়। এরপর 121কে যদি আমরা মডিউলো 30 দিয়ে করে ডিভাইড করি, তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার 1 আসে। সেই জন্য আমরা 11 স্কোয়ার ইকুয়াল টু করেছি 1 হোল টু দি পাওয়ার 4। এরপরে 1 টু দি পাওয়ার সাম নাম্বার কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 30 ইমপ্লাইজ দ্যাট, এর থেকে বোঝা যাচ্ছে যে 11 টু দি পাওয়ার 5 অফ 30 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 30, অর্থাৎ এক্ষেত্রে অয়লার্স থিওরেম স্যাটিসফাই করছে। এরপরে প্রিমিটিভ রুট বোঝার আগে আমি দুটো এক্সাম্পল নিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো এক্সাম্পল 1-এ দেওয়া আছে যে সাকসেসিভ পাওয়ার অফ 2 মডিউলো 7, অর্থাৎ আগের অঙ্কটিতে আমরা n সমান 30 নিয়েছিলাম আর a সমান নিয়েছিলাম 11, এক্ষেত্রে আমরা n সমান নিচ্ছি 7 আর a সমান নিচ্ছি 2। তাহলে এক্ষেত্রে যদি অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করি, অর্থাৎ a টু দি পাওয়ার ফাই এন কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো এন, এখানে আমরা এ সমান ধরে নিয়েছিলাম 2, অর্থাৎ এ ইকুয়াল টু 2, আর ফাই এন অর্থাৎ 5 অফ 7-এর সঙ্গে প্রাইম যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কী নাম্বার আছে ফাইনের সঙ্গে, 7-এর সঙ্গে প্রাইম 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, অর্থাৎ ছোটোই নাম্বার রয়েছে, তাহলে 5 অফ 7 ইকুয়াল টু 6 হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7। দেখো ওটাই লেখা হয়েছে এখানে 2 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7। এরপরে যদি আমরা কনগ্রুয়েন্ট মডিউলো অপারেশন দিয়ে করে যদি বের করি, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 1 কনগ্রুয়েন্ট টু 2 উইথ মডিউলো 7, এরপর 2 টু দি পাওয়ার 4 মিনস 4 কনগ্রুয়েন্ট টু 4 উইথ মডিউলো 7, এরপর 2 টু দি পাওয়ার কিউব মিনস 8, এরপর 8কে যদি 7 দ্বারা ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার আসে 1 আসে, এই জন্য 2 টু দি পাওয়ার কিউব কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7 লিখেছি। এরপরে 2 টু দি পাওয়ার 4 মিনস 16
16কে যদি 7 দ্বারা ডিভাইড করি সেক্ষেত্রে রিমাইন্ডার 2 আসে। একই রকমভাবে 2 টু দি পাওয়ার 5 কনগ্রুয়েন্ট টু 4 উইথ মডিউলো 7 হচ্ছে 2 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7, অর্থাৎ এক্ষেত্রেও দেখো 2 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7 আসছে মডিউলো অপারেশন দিয়ে করো। কিন্তু এর আগেও 2 টু দি পাওয়ার কিউ অর্থাৎ 8 যখন লিখ করেছিলাম তখন সেক্ষেত্রেও কিন্তু 1 এসেছে 1 উইথ মডিউলো 7। এটা ভালো করে লক্ষ্য করো এই দুটো জায়গা। এরপরে পরবর্তী এক্সাম্পলে দেখো এখানে দেওয়া আছে, দেখো এখানে n ইকুয়াল টু আমরা 5 নিয়েছি আর a ইকুয়াল টু 3 নিয়েছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা ওয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করি তাহলে 3 টু দি পাওয়ার 5 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 5 অর 3 টু দি পাওয়ার 5 অর্থাৎ 5-এর যতগুলো 5-এর সঙ্গে যে নাম্বারগুলো রিলেটিভলি প্রাইম, এমন কী নাম্বার আছে, যেমন 4টি নাম্বার আছে, কী নাম্বার 1 2 3 4, সেই জন্য আমি কী করেছি 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 5 লিখেছি। অর্থাৎ ওয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যে 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 5 হচ্ছে। এরপরে আমরা যদি কনগ্রুয়েন্স মডিউলো অপারেশন দিয়ে করে যদি করি তাহলে দেখো 3 টু দি পাওয়ার 1 কনগ্রুয়েন্ট টু 3 উইথ মডিউলো n, এরপরে 3 স্কোয়ার মিনস 9, এরপরে 9কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে রিমাইন্ডার 4 আসে, সেই জন্য 3 স্কোয়ার কনগ্রুয়েন্ট টু 4 উইথ মডিউলো 5 লিখেছি। এরপরে 3 টু দি পাওয়ার কিউব কনগ্রুয়েন্ট টু 27, এরপর 27কে যদি 5 দ্বারা ডিভাইড করি সেক্ষেত্রে রিমাইন্ডার 2 আসে, সেই জন্য 3 কিউব কনগ্রুয়েন্ট টু 2 উইথ মডিউলো 5 লিখেছি। এরপরে 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1, 3 টু দি পাওয়ার 4 মিনস 81, এরপর 81কে যদি 5 দ্বারা ডিভাইড করি দেখবে সেক্ষেত্রে 1 রিমাইন্ডার আসে। এরপর আগের এক্সাম্পল এবং এখনের এক্সাম্পল এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। আগের এক্সাম্পলে ওয়েলার্স থিওরেমের ক্ষেত্রে এসেছিল 2 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7, আর মডিউলো অপারেশন দিয়ে করেও 2 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7 এসেছিল, কিন্তু তার আগেই দেখো 2 এর কিউব কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7, অর্থাৎ 2 এর কিউব যখনই করেছিলাম সেক্ষেত্রে 1 চলে এসেছিলো। কিন্তু এই এক্সাম্পলটিতে দেখো এক্ষেত্রে ওয়েলার্স থিওরেমে কী এসেছিল 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 5, আর মডিউলো অপারেশন দিয়ে করেও কিন্তু 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 5 এসেছে। এর আগে কোথাও কিন্তু কনগ্রুয়েন্ট টু 1 মডিউলো 5 আসেনি। তাহলে এটুকুই হচ্ছে এই দুটো এক্সাম্পলের মধ্যে তফাৎ। এরপরে প্রিমিটিভ রুট পড়ার আগে তোমাদেরকে কনগ্রুয়েন্টের অর্ডার সম্পর্কে জানতে হবে। দেখো লেট n গ্রেটার দেন 1 অ্যান্ড জিসিডি অফ a n ইকুয়াল টু 1, যদি a আর n এর জিসিডি 1 হয়, দি অর্ডার অফ a, তাহলে a এর যে অর্ডার মডিউলো n ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার k such that a টু দি পাওয়ার k কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো n। এর মানে হচ্ছে যে a টু দি পাওয়ার k কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো n, k এর যে লিস্ট নাম্বার k এর জন্য কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো n হবে, সেই লিস্ট নাম্বারটিকেই আমরা বলবো যে ওই কনগ্রুয়েন্টের অর্ডার। যেমন এক্সাম্পল 1-এ দেখো এখানে 2 টু দি পাওয়ার কিউ কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7 এসেছিল, অর্থাৎ কে এর মান এখানে 3 লিখায়, এক্ষেত্রে মডিউলো 1 কনগ্রুয়েন্ট 1 উইথ মডিউলো 7 এসেছিল, অর্থাৎ এক্সাম্পল 1-এর ক্ষেত্রে তার অর্ডার হয়ে যাবে অর্ডার অফ 2 উইথ মডিউলো 7 ইকুয়াল টু 3। কিন্তু এক্সাম্পল 2-এর ক্ষেত্রে দেখো এক্ষেত্রে 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 5 এসেছিল, অর্থাৎ এক্ষেত্রে কে এর মান যখন আমরা 4 নিয়েছি তখন সেক্ষেত্রে কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 5 এসেছিল, অর্থাৎ এক্ষেত্রে অর্ডার অফ 3 উইথ মডিউলো 5 ইকুয়াল টু 4। কিন্তু এক্সাম্পল 1-এ দেখো দুটো ক্ষেত্রে কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7 এসেছিল, একবার এসেছিল 2 টু দি পাওয়ার কিউব কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7, একবার এসেছিল 2 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 7। কিন্তু আমাদের ডেফিনেশনে বলাই আছে যে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার কে এর জন্য যে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার যেটা থাকবে সেটাই হবে ওই কনগ্রুয়েন্টের অর্ডার। এক্ষেত্রে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার 3 আছে, সেই জন্য এক্ষেত্রে এক্সাম্পল 1-এর ক্ষেত্রে এর অর্ডারটা হচ্ছে 3। এবার ম্যান ডেফিনেশনে আসা যাক। প্রিমিটিভ রুট a is called a primitive root of n if order of a with modulo n equal to pi of n such that a to the power pi n congruent to 1 with modulo n, but a to the power k does not congruent to 1 with modulo n for k less than pi n। অর্থাৎ a কে n এর প্রিমিটিভ রুট তখনই বলবো যখন অর্ডার অফ a with modulo n equal to pi of n, অর্থাৎ a যে অর্ডারটা ওই অর্ডারটা phi of n এর সঙ্গে সমান হবে। যেমন দেখো 1 নম্বর এক্সাম্পলে 2 is not a primitive root of 7, কেন? কারণ 1 নম্বর এক্সাম্পলে দেখো এক্ষেত্রে phi of 7 equal to 6 এসেছিল,
কিন্তু অর্ডার অফ 2 উইথ মডিউলো n ইকুয়াল টু 3 এসেছিলো, যেহেতু দুটো ইকুয়াল নয় সেই জন্য এক্ষেত্রে আমরা কোনো প্রিমিটিভ রুট পাবো না। কিন্তু এক্সাম্পল 2 এর ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে 5 অফ 5 ইকুয়াল টু 4, এখানে 4 এসেছিলো, 5 অফ 5 ইকুয়াল টু 4 এসেছিলো, এবং এক্ষেত্রে অর্ডার অফ 3 উইথ মডিউলো 5 ইকুয়াল টু 4, এক্ষেত্রে 4 এসেছে অর্ডারটাও। তাহলে দুটোই যেহেতু সেম, সেই জন্য এক্ষেত্রে আমরা বলতে পারবো যে 3 ইজ এ প্রিমিটিভ রুট অফ 5, এই 5-এর প্রিমিটিভ রুট। যেমন ধরো আরও কিছু এক্সাম্পল নিচ্ছি, মনে করো n ইকুয়াল টু 8 মনে করো, আর a ইকুয়াল টু মনে করো 3। তাহলে এক্ষেত্রে জিসিডি অফ 8, 3 ইকুয়াল টু 1। তাহলে এক্ষেত্রে যদি অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে অয়লার্স থিওরেম অনুযায়ী a টু দি পাওয়ার 5n কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো n। এক্ষেত্রে a ইকুয়াল টু 3 ধরেছি, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5n। এখানে 5n বলতে 5 অফ 8 বলতে কী 8-এর সঙ্গে রিলেটিভলি প্রাইম এমন কী সংখ্যা আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, অর্থাৎ 4টি সংখ্যা আছে। অর্থাৎ এক্ষেত্রে 5 অফ 8 ইকুয়াল টু 4 হবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 8। এরপরে কনগ্রুয়েন্স মডিউলো অপারেশন অ্যাপ্লাই করে দেখা যাক। 3 টু দি পাওয়ার 1 কনগ্রুয়েন্ট টু 3 উইথ মডিউলো 8, 3 টু দি পাওয়ার 2 কনগ্রুয়েন্ট টু 9 কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 8। কারণ 8 দিয়ে যদি আমরা 9কে ডিভাইড করি, সেক্ষেত্রে রিমাইন্ডার 1 আসছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 3 স্কোয়ার কনগ্রুয়েন্ট টু 1 উইথ মডিউলো 8। অর্থাৎ এক্ষেত্রে অর্ডার অফ 3 উইথ মডিউলো 8 ইকুয়াল টু 2 আসছে। আর অয়লার্স থিওরেম অনুযায়ী 5 অফ 8 ইকুয়াল টু 4, আর এক্ষেত্রে অর্ডারটা 2 আসছে। অর্থাৎ এক্ষেত্রে অর্ডার অফ 3 উইথ মডিউলো 8 নট ইকুয়াল টু 5 অফ 8, অর্থাৎ এক্ষেত্রে 3 8-এর প্রিমিটিভ রুট হবে না। অর্থাৎ দেয়ারফর 3 ইজ নট এ প্রিমিটিভ রুট অফ 8। তাহলে 3 এক্ষেত্রে প্রিমিটিভ রুট হবে না 8-এর।